তোরা কয়দিন পর লেখাপড়া শেষ করে এর থেকে যা কেউ চাকরি করব, কেউ ব্যবসা করব। তোকে একটা দামি কথা কই শোন, সঞ্চয়ের নেশায় জীবনের স্বাদ কোনোদিন হারাবো না। স্যার মানে কি স্যার? খুব কঠিন কথা কইলেন মনে হচ্ছে, না ভালো করে ভাঙ্গে কন। তোরা যারা এর থেকে লেখাপড়া শেষ করে যা চাকরি করব, চাকরি করবার যা দেখবো একদল তোকের সহকর্মী পাবো। তারা তোকে কবি কি, আমি এত টাকা ব্যাংক ব্যালেন্স করছি, এই করছি সেই করছি, এত টাকা জমাছি, এলে মেলা কথা তোকে শোনাবি। এলে শুনে হবে কি, তোকে মনের মধ্যে লোভ জমবে। অকরে কথা শুনে তোরা ভাববো যে আমিও টাকা সঞ্চয় করবো, যা বেতন পাবো তা কম করে খরচ করে না খায়া অর্ধেক জমানোর চেষ্টা করব। তোকে মনের মধ্যে চিন্তা হবে, উই এত টাকা জমাছে, উই এত টাকা জমাছে, আমিও তো বেতনের অর্ধেক জমে মেলা টাকা জমান পারবো। যখনই তোকে এই লোভ মনের মধ্যে ঢুকে গেল, তখন থেকে তোকে যে শখ আহ্লাদ আছে সেই শখ আহ্লাদ হত্যা করে ফেলে দিল। পরিবারের পিছে খরচ না করে, লিজের পিছে খরচ না করে জমা করা শুরু করে দিল। একটা কথা সবসময় তোরা মনে থবো, সামর্থ্যের থেকে বেশি সঞ্চয় করার মনোভাব জীবন কিন্তু সহজ করে না, আর জটিল করে তোলে। মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতা বাড়ায়। অতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছা কিন্তু মানুষ কঞ্জুস অর্থাৎ কিপটা বানিয়ে ফেলে দেয়। মনে তবু অতিরিক্ত কিপটামি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করে না। যার কাছে তুই সঞ্চয়ের গপ্প শুনছু, তার কাজের বয়স কিন্তু 15 থেকে 20 বছর, অর্থাৎ তার শখ মরে গেছে, তার টাকার লিসা ধরছে। তোরা যদি সীমিত আয়ে সব টাকাই যদি তোরা সঞ্চয় করার চিন্তা ভাবনা করিস, তাহলে মোটামুটি ভাবে মনে করবো তোরা মরে গেছু। সাধ্যের মধ্যে শখ পূরণের ইচ্ছা যদি তোর মনের মধ্যে না থাকে, তখন কিন্তু তোরা লিজেক সম্পদ জড়ো করার গুদাম মনে হবি। তখন দেখবো তোরা টাকা জমানের লিসাদ, ঘুষ খাবো, দুর্নীতি করব। মোট কথা নীতিহীন সব কাজকর্মের মধ্যে তোকে থাকবে অবস্থান এবং উপস্থিতি থাকবে। সঞ্চয়ের মনোভাব ভবিষ্যৎকে নিরাপদ করে না, বরং আরো ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এই সঞ্চয় সঞ্চয় খেলায় মানুষ হাসরও হারায়। কারোর সাথে প্রতিযোগিতা করে সঞ্চয় করা মানেই মানুষ বাজ বিচার বোধ হারায়। এখন তোকে জীবন শুরুই হয়নি, অথচ খালি সঞ্চয় করার নিশা যদি তোকের মধ্যে পায়া বসে, তাহলে জীবনটার রং রস গন্ধ কিছু স্পর্শ করবে পারবো না, প্রিয়জনের সময় সঙ্গ পাবো না। অধিকাংশ লোকই সঞ্চয় করে তাকে সোলপলের কারণে। তার কারণ যারা সঞ্চয় করে সারা জীবন ধরে সঞ্চয় করে, তারা নিজেরা আর ভোগ করবে পারে না, বুড়া হয়ে মরে যায়। ওই সম্পদ সোলপলেরাই খায়। বুড়া বয়সে ঔষধ চিকিৎসার জন্য হালকা পাতলা লাগে, কারো কারো লাগেও না। সোলপলের জন্য সম্পদ থুয়ে যাওয়ার থেকে সোলপলে করে ভালো করে লেখাপড়া করে মানুষ করান পারলে ওর থেকে বড় সম্পদ আর হয় না। তোরা যদি সোলপলক ঠিক মতো মানুষ না করে সম্পদ থুয়ে যাস, ওই সম্পদই তোকে কাল হয়ে দাঁড়াবি। আমাকে এক জীবনে কড্ডি টাকা লাগে কত, আমাকে যে পরিমাণ লোভ তার শিকি ভাগও সুখী জীবনের জন্য লাগে না। অথচ মনুষ্যত্ব শেষ করে ফেলে দিয়ে সামাজিকতা ভুলে ধর্ম প্রথা ভাঙ্গে আমরা সম্পদের জন্য শয়তানের সাথে প্রত্যেক দিন প্রতিযোগিতা করছি। যেহেতু ভবিষ্যৎ আছে, সঞ্চয় করা প্রয়োজন, সেটা আয়ের উপর নির্ভর করবে। মাত্রা অতিরিক্ত করা যাবে না, হিসাব করে দান করা লাগবে। আমরা কিন্তু দান করি না বললেই চলে। দান করলে এ জীবনেও অনেক টাকা ইনকাম করতে পারবো, আল্লাহ হেফাজত করবি এবং পরকাল তো আছেই। এই কথাটা সবসময় মাথার মধ্যে থুয়ে দেব, দানের কোনো বিকল্প নাই। সঞ্চয়ের কথা মাথার মধ্যে ঢুকলে কিন্তু আমরা দানও করবার চাই না। পুঁজিবাদীরা আমাকে শিখাচ্ছে জিঙ্কা করে 12 টাকা কামাও আর সঞ্চয় করো। টাকার কাছে ক্ষমতা আর সততা অসহায়, অথচ মানুষের বিচার গুণে মানে হওয়া উচিত আসলো, টাকায় লয়। বুঝছো তোরা কি কোনো? বুঝছি মানে কি স্যার, যতগুলো ক্লাস করছে আপনার সবচেয়ে দামি ক্লাস হচ্ছে আজকে। আপনি অযুত লক্ষ নিযুত কোটি ধন্যবাদ।